নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। স্বাগত সকলকে আমার চ্যানেলে। আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। তো দেখো, আমি এখানে আধা কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ। তারপর আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর দেব কাঁচা লঙ্কা বাটা, দেব লাল লঙ্কা গুঁড়ো। এবার আমি এর মধ্যে দেব টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। তারপর আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার আমাকে ভালো করে চিকেনটা মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো চিকেনটাকে। এবার আমি কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি বেরেস্তা বানাবো বলে পেঁয়াজগুলোকে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। বেরেস্তা দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি বেরেস্তাগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। এভাবে আমি আরও অনেক বেরেস্তা ভেজে নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। নুন হলুদ দিয়ে আলুটাকে আমার 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। 5-6 মিনিট হয়ে গেছে। এবার আমার আলুগুলোকে একটা প্লেটে নামিয়ে নিতে হবে। এবার আমি ওই তেলেই দেব গোটা গরম মশলা ফোড়ন। আমি এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, আর দেব 1 চামচ গোটা জিরে। তারপর আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, যেহেতু পরে আমি আবার পেঁয়াজ ব্যবহার করব, তাই এখন আমি একটা পেঁয়াজ ব্যবহার করলাম। পেঁয়াজটাকে আমার মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে কিছুক্ষণ। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। এবার আমাকে চিকেনটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। আমি এইভাবে কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব টমেটোটা আমার গলেই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা বাটা। এবার বেরেস্তাটাকে ভালো করে চিকেনের মধ্যে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দেব পুদিনা পাতা। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 5-6 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখব। আবার আমি কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দেব বেশ খানিকটা পরিমাণ জল। জল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে চিকেনটা ভেতর থেকে সিদ্ধ হয়ে আসে। প্রায় 6-7 মিনিটের মতো আমাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 6-7 মিনিট পর দেখো ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম বিরিয়ানি মশলা। আমি 1.5 চামচ বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়েছি। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার আমি গ্যাস অফ করে দেব। চিকেনটাকে সাইডে রেখে দিয়ে আমি আবার গামলাতে দিয়ে দেব জল। জলের মধ্যে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, দেব 1 চামচ লবণ, বেশ খানিকটা পাতিলেবু রস। তোমরা 1 চামচ পাতিলেবু রস দিতে পারো এর মধ্যে। দেব 1 চামচ সাদা তেল, তেজপাতা দিলাম 3-4টে। এবার আমি একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এর মধ্যে দিয়েছি জায়ফল, জয়িত্রী, দারচিনি, চক্রফুল, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, আর দেব বেশ খানিকটা পুদিনা পাতা। আমি আগে থেকেই আধা ঘন্টা আগে বাসমতি চালটাকে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম। সেই বাসমতি চালটা দিয়ে দেবো এর মধ্যে। এবার 5-6 মিনিটের মতন আমাকে চালটাকে সিদ্ধ করে নিতে হবে। প্রায় আমি 80% দেখো সিদ্ধ করে নিয়েছি। এবার আমাকে গ্যাসটা অফ করে দিতে হবে। তার আগে আমি দেখো ছাঁকনিতে পুদিনা পাতা, দারচিনি এগুলো সব ছেঁকে উঠিয়ে নেব।
এবার এদিকে আমি দেখো চিকেনের উপরে ভাতের লেয়ারটা এইভাবে দেখো আমি সাজিয়ে নেব। অল্প অল্প করে আমি ভাতটা চিকেনের উপর দেব, তার উপর আমি দিয়ে দেব আলুর টুকরোগুলো। আমি এর মধ্যে একটা ডিমও দিয়েছি, উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেব চিকেনের টুকরোগুলোকে। আবার আমি এর উপরে ভাতের লেয়ার সাজিয়ে দেব। তারপরে আমি দেখো দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। চার সাইড দিয়ে আমি 1 চামচ কেওড়া জলও দেব, আর দেব 1 চামচ ঘি। চারদিকে ছড়িয়ে দিলাম আমি ঘিটাকে, যাতে লেগে না যায়। এবার আমি গ্যাস আবার অন করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় 15 মিনিট মতো। লো ফ্লেমে আমি এটাকে গরম করে নেব। 15 মিনিট পর দেখো রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। বিরিয়ানিটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। নমস্কার।